আপনি আমাকে এই দুনিয়ার বুকের মধ্যে সৃষ্টি করেছেন রে ওমর। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে দুনিয়াটা একটা পরীক্ষার হল বানাইছেন। ওই পরীক্ষার হলের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করেছেন, চতুর্দিকে জাহান্নামের বেষ্টন দিয়া বেড়া দিছেন। আল্লাহর মায়ের বান্দা বান্দিরা যদি এই দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে লয়, একমাত্র আল্লাহকে তার খালিক হিসেবে মেনে নেন, একমাত্র আল্লাহকে সে রাজ্জাক হিসেবে মেনে নেন, একমাত্র আল্লাহর ভয় যদি তার ভিতরে ঢুকে, ওই দুনিয়ার বুকের মধ্যে যেভাবে ওই কাঁটাযুক্ত রাস্তার মধ্যে একজন প্রত্যেকটার জামাগুলোকে বাস করে একেবারে আটাইয়া সামনের দিকে অগ্রসর হবে। তাআলা বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم خبير بما تعملون وقال الله تعالى في شان حبيبه ومحبوبه
معشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جرى لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সবাই জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী আব্দুল বাসের আলীর উদ্যোগে 2 দিন ব্যাপী এক বিরাট ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম বিশেষ করে আমার সামনে উপস্থিত আমার যুবক ভাইরা বাড়িঘরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা সময়ে দ্বীনের মাহফিলের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে
আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা সবাই যদি খুশি হয়ে থাকি, পিছনে অনেক ভাই দাঁড়ানো আছেন, আমরা একটু সামনের দিকে আসি, মেহরবানি করে আমরা একটু সামনের দিকে আগাই। পিছনের ভাইয়েরা দাঁড়ানো আছেন, মেহরবানি করে প্যান্ডেলের নিচে বসে যান। একটু মেহরবানি করে সামনের দিকে আগান, মেহরবানি করে সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতি বাগানের মধ্যে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকু শক্তিকে একত্রিত করে আমরা মহান মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, যা আলোচনা করব, আপনারা যা শুনবেন, আমি যা আলোচনা করব, আপনি আমাকে সবাইকে যেন তার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্যন্ত যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাতকে সৃষ্টি করবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি অনর্থক সৃষ্টি করেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুইটা জাতিকে সৃষ্টি করলাম। একটা জাতি হলো জিন্নাত জাতি, আর একটা জাতি হলো মানুষ জাতি। আমি আল্লাহ কেন তাদেরকে সৃষ্টি করলাম? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু আমরা এই দুনিয়াতে এসে শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হইয়া যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলেছেন বান্দা পর্দা করো, আমরা পর্দা। একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আমার সাথে, আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ বলেছেন বান্দা পর্দা করে চলো, কিন্তু আমরা পর্দা করতে চলি না। আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দিরা,
রোজা যদি তোমাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে রোজা রাখো, কিন্তু আমরা রোজা রাখি না। এই জন্য এই যে রাখি না, নামাজ পড়ি না, যাকাত আদায় করি না, আমরা তখনই যাকাত আদায় করতে পারবো, তখনই আমরা নামাজ কায়েম করতে পারবো, তখনই আমরা রমজানের রোজা রাখতে পারবো, যখন আমাদের ভিতরে একমাত্র আল্লাহর ভয় ঢুকবে। কার ভয়? একটু আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের ভিতরে ঢুকে, ওই মানুষ কখনো নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, ওই মানুষ কখনো ইফতিজিং করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে ঢুকবে, ওই মানুষ কখনো সন্ত্রাস হতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকবে, ওই মানুষ কখনো জনগণের প্রাপ্য নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমাদের ভয় থাকে, তাহলে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দের অর্থটা কি? তাকওয়া কি? তাকওয়া নামক জিনিসটা কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া যার ভিতরে ঢুকবে, যার ভিতরে প্রবেশ করবে, সে হয়ে যাবে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমাকে সবাইকে এই তাকওয়া নামক কোয়ালিটি, এই তাকওয়া নামক গুণ যখন আপনি আমি অর্জন করব, তখন আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেও শান্তি দিবেন, মরলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও কাব, তাকওয়াটা কি? আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাও। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যায় বলেন, ও উমর শুনো, তাকওয়া হলো এমন একটা জিনিস, আপনি মনে করেন একটা সরু রাস্তা, একটা কি রাস্তা? সরু রাস্তা, সোজা রাস্তা, তার ডানে কাঁটাযুক্ত, বামেও কাঁটাযুক্ত, ওই রাস্তা দিয়ে একজন পথিক, একজন মুসাফির কিভাবে যাবে ওমর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই তার জামাগুলোকে একেবারে বাজ করে, যাতে ওই কাঁটাগুলো তার জামার মধ্যে না লাগে, ওই কাঁটাগুলো যাতে তার জামার মধ্যে না লাগে, সেই চিন্তা ফিকির করে একজন মুসাফির ওই রাস্তা দিকে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উমর, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার বুকের মধ্যে সৃষ্টি করেছেন রে উমর। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে দুনিয়াটা একটা পরীক্ষার হল বানাইছেন। ওই পরীক্ষার হলের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করেছেন, চতুর্দিকে জাহান্নামের বেষ্টন দিয়া বেড়া দিয়েছেন। আল্লাহর মায়ের বান্দা বান্দিরা যদি এই দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে লয়, একমাত্র আল্লাহকে তার খালিক হিসেবে মেনে নেন, একমাত্র আল্লাহকে সে রাজ্জাক হিসেবে মেনে নেন, একমাত্র আল্লাহর ভয় যদি তার ভিতরে ঢুকে, ওই দুনিয়ার বুকের মধ্যে যেভাবে ওই কাঁটাযুক্ত রাস্তার মধ্যে একজন পথিক তার জামাগুলোকে বাস করে একেবারে আটাইয়া সামনের দিকে অগ্রসর হবে, ওমর ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করো, দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করো রে ওমর, দুনিয়ার যে নাজায়েজ কাজগুলো আছে, দুনিয়ার যে নাফরমানি কাজগুলো আছে, ওই কাজগুলো যেন তোমাকে স্পর্শ না করতে পারে। তার নামই হলো তাকওয়া। দুনিয়াতে এমন ভাবে আপনি আমি চলাফেরা করব যাতে দুনিয়ার নাজায়েজ গান বাজনা হারাম আমাদেরকে স্পর্শ না করতে পারে।
এই তাকওয়া নামক গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে আখিরাতে দুনিয়ার বুকেও শান্তি দিবেন, আখিরাতের বুকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে সাধারণ একজন রাখালের ভিতরে তো ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, উনি রাস্তা দিয়ে বাইর হতেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষদেরকে উনি পরীক্ষা করতেন যে তার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে, তার ভিতরে তাকওয়া কেমন আছে। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে লোকদেরকে পরীক্ষা করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘর থেকে বাইর হলেন, মরুভূমির এলাকা, উনি চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখলেন একটা রাখাল কিছু সংখ্যক বকরিগুলোকে মাঠের মধ্যে রাখালি করাচ্ছে। মাঠের মধ্যে বকরিগুলো রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি আজকে ওই রাখালটাকে কি করব, পরীক্ষা করব। এই ভেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের বেশে সাধারণ কাফরে ওই রাখালের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আমি মুসাফির মানুষ, আমাকে একটা বকরি দাও, বকরির কিছু দুধ দাও, আমি ওই বকরির দুধ খেয়ে আমার জীবন যাপন করব, আমার খুব ক্ষুধা লেগেছে। ও রাখাল, আমাকে যদি এক গ্লাস দুধ দাও তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে, আমাকে এক গ্লাস দুধ দাও। ওই রাখাল তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নাই। হযরত ওমর যে গভর্নর, হযরত ওমর যে খলিফা, ওই রাখাল তখনও চিনে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চলাফেরা করতেন, তার রাজ্যের জনগণ তাকে চিনত না। এমন ভাবে চলাফেরা করতেন যে একজন পথিকের ন্যায়, একজন মুসাফিরের ন্যায় চলাফেরা করতেন। রাস্তার মধ্যে কোনো পুলিশ থাকতো না, কোনো র্যাব থাকতো না, কোনো বিডিআর থাকতো না, কোনো কিছু থাকতো না। কিন্তু আমাদের দেশে আজকে অবস্থা যে বিডিআর, র্যাব, পুলিশগত কাজ আছে, ওই কাজগুলো সেরে আবার বাড়িতে চলে আসবে। খুব ইমার্জেন্সি দরকার, ওই লোকটা বাড়ি থেকে রওনা হলো, সাথে তার সাথে মাত্র একটা উট। কয়টা উট? একটা উট। কয়টা উট? একটা উট। যুবকটা ওই উটের উপর সওয়ার হইয়া মদিনার দিকে রওনা দিল। ওই যুবকটা যখন মদিনার দিকে রওনা দিল, যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে যুবকটার শরীরে ক্লান্তি চলে আসলো। ওই যুবকটা মনে মনে ভাবলো, আমার শরীরে যেহেতু ক্লান্তি চলে আসছে, আমি একটা গাছের নিচে কিছু সময় বিশ্রাম নেই। ওই যুবকটা তার উট থেকে নেমে একটা গাছের নিচে কিছু সময় বিশ্রাম নিল, আর উটটাকে গাছের পাশে একটা রশি দিয়ে বেঁধে রাখলো। ওই যুবকটা গাছের নিচে বসে যখন তার মাথাটা এভাবে গাছের সাথে লাগাইলো, সঙ্গে সঙ্গে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ওই যুবকটা ঘুমাতে লাগলো। এমনিতে দেখা যায় ওই যুবকটার যে একটা ঘোড়া ছিল, উট ছিল, ওই উটটা ছুড়ে আরেকজন মালিকের ক্ষেতের মধ্যে গিয়ে তার ফল ফসলাদি নষ্ট করতেছে। এদিকে যুবক ঘুমো, ওইদিকে তার উটটা অন্য এক মালিকের বাগানের মধ্যে প্রবেশ করে তার বাগানের ফসলাদি নষ্ট করতেছে। কিছুক্ষণ পরে ওই বাগানের মালিক তার বাগানকে দেখাশোনা করার জন্য বাগানের দিকে রওনা দিছে। ওই মালিকটা যখন বাগানের দিকে রওনা দিল, বাগানের মধ্যে এসে দেখে তার বাগানটাকে একটা উট নষ্ট করতেছে। তার বাগানের সমস্ত ফল ফসলাদি একটা উট নষ্ট করতেছে। ওই বাগানের মালিক একজন মুরব্বী মানুষ ছিলেন। ওই মুরব্বী একটা কঙ্কর হাতে নিছেন। কি হাতে নিছেন? একটা কঙ্কর হাতে নিছেন। কঙ্কর হাতে নিয়া ওই মুরব্বীর উদ্দেশ্য ছিল, আমি আমার বাগান থেকে ওই উটটাকে তাড়িয়ে দিব। এই বলে ওই মুরব্বী, ওই বাগানের মালিক একটুকটা কঙ্কর হাতে নিয়া ওই উটের উপর নিক্ষেপ করলেন। যেই মাত্র উটের উপর নিক্ষেপ করছেন, আল্লাহর মহিমায় সঙ্গে সঙ্গে উটটা সেখানেই মারা যায়। ওই বাগানের মালিক তখন মনটাকে বেজার করে
আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ উটটাকে আমার বাগান থেকে তাড়ানোর জন্য আমি এক টুকরা পাথর নিলাম, উটের উপর নিক্ষেপ করেছিলাম রে মালিক। আমার ইচ্ছা ছিল না উটটাকে আমি মারব, আমার ইচ্ছা ছিল আমি উটটাকে আমার বাগান থেকে তাড়িয়ে দিব। ও মালিক, আমাকে তুমি ক্ষমা করে দাও। জানি না উটটা কার রে মালিক, উটের মালিক যদি আমাকে ক্ষমা না করে, আপনি তো আমাকে ক্ষমা করবেন না। এই বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পরে ওই যে যুবকটা ঘুমাইছিল গাছের নিচে, মনে আসেনি? যুবকটার ঘুম ভাঙলো। যুবকটা ঘুম থেকে জাগ্রত হয়ে থেকে তার উট তার সামনে নাই। যুবকটার মাথা গরম হয়ে গেছে। আহারে, একমাত্র আমার সঙ্গে একমাত্র একটা উট, এছাড়া আমার সফর সঙ্গে আর কিচ্ছু নাই। যুবকটা মাথার মধ্যে বড় টেনশন নিয়া তার উটটাকে খুঁজতেছে। যুবক লক্ষ্য করে দেখে, কিছু দূর যাওয়ার পরে যুবকটা লক্ষ্য করে দেখে ওই যে তার সাথে যে উটটা নিয়ে আইছিল, ওই উটটা মাটির মধ্যে পড়ে আছে। পাশে একজন মুরব্বী বয়স্ক মানুষ দাঁড়ায় আছে। যুবকটার মাথা গরম, এই কে আমার উটটাকে মারলো, কে আমার উটটাকে হত্যা করলো? একমাত্র আমার সফর সঙ্গে, আমার একমাত্র। যুবকটার মাথা গরম হয়ে গেছে। যুবকটার মাথা গরম। ওই বৃদ্ধ মালিককে যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধ, আমার উটটাকে কে মেরেছে তুমি কি দেখেছ? ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার উটটা আমার বাগানের ভিতরে ঢুকেছিল, আমার বাগানের ফসলাদি নষ্ট করেছিল। আমার ইচ্ছা ছিল তোমার উটটাকে তারাইয়া আমার বাগান থেকে একটু বাইরে দিব, কিন্তু যুবক আমি যখন কঙ্কর নিক্ষেপ করলাম, সঙ্গে সঙ্গে তোমার উটটা মারা যায়। যুবক, তোমার উট মারার আমার কোনো ইচ্ছা ছিল না। এইভাবে যখন বৃদ্ধ লোকটি ওই যুবককে বলতেছে, যুবকের মাথা গরম হয়ে গেছে। ওই যুবকটা বৃদ্ধ লোকের মাথার মধ্যে ঝুঁকাতে লাগলো। শেষ মুহূর্তে আল্লাহর দয়ায় ওই বাগানের মালিক বৃদ্ধ লোকটি ও সঙ্গে সঙ্গে যুবকের মাথা, যুবক যখন হাত দিয়ে বৃদ্ধর মাথাটা ঝুঁকাতে লাগলো, ওই মাথা ঝুঁকানোর কারণে বৃদ্ধ লোকটিও সঙ্গে সঙ্গে মারা যায়। এমনিতে যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ, ও আরশে আজিমের মালিক, আল্লাহ, আপনার বান্দাকে তো আমার ইচ্ছা ছিল না হত্যা করার, রাগের মাথায় আমি কি করলাম রে মালিক। ও মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ না করো, আমাকে আর কেউ মাফ করবে না। এই বলে যুবকটা আল্লাহর দরবারে কান্নাকারি করতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই যে বাগানের মালিকের দুইজন সন্তান বাগানের দিকে রওনা হয়ে গেছে। বাগানের দিকে রওনা হলো। অনেকক্ষণ যাবত ধরে বাবা আমাদের বাসায় আসে না, বাড়িতে আসে না। বাবার কি হলো? বাবাকে খুঁজতে ওই মদিনা মুনাওয়ারা থেকে দুইজন যুবক বাবার খুঁজে তাদের বাগানের মধ্যে এসে দেখলো তাদের বাবার দুনিয়ার বুকের মধ্যে নাই। পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ানো আছে।
বাগানের মালিকের দুইজন সন্তান ডাক দিয়ে বলে, যুবক ভাই, কে আমাদের আব্বাকে হত্যা করেছে রে ভাই? ওই যুবকটা মনে মনে তখন চিন্তা করে, আমি যে ওই দুই যুবকের বাবাকে, বাগানের মালিককে হত্যা করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ইচ্ছা করলে আমি এখন মিথ্যা কথাও বলতে পারি। যুবকটা মনে মনে চিন্তা করে, আমি যদি মিথ্যা কথা বলি, 2 দিন পর যখন আমি মারা যাব, তখন এই মিথ্যা বলার কারণে আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করবে, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করবে। ওই যুবকটা মনে মনে চিন্তা করে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এমনিতে মালিকের ছেলে দুইজন ওই যুবকটাকে বারবার বলে, যুবক ভাই, আমাদের বাবাকে কে হত্যা করেছে তুমি কি দেখছো? ওই যুবকটা তখন মনে মনে চিন্তা করে, না না না, আর মিথ্যা কথা বলবো না। আমি যদি এই দুনিয়ার বুকে মিথ্যা কথা বলি, কাল হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? না, আমি মিথ্যা কথা বলবো না, যা বলবো আমি সত্য কথা বলবো। আমার যদি দুনিয়ার বুকে তার সাজা হয়, আমি মাথা পেতে মেনে নিব, তারপরও আমি মিথ্যা কথা বলবো না। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এমনিতে যুবক ডাক দিয়ে বলে, মালিকের দুইজন সন্তান, আপনার বাবা আমার একটা উটকে মেরেছে, আপনাদের বাবাকে আমার হত্যার কোনো ইচ্ছে ছিল না, আমি ধরার সঙ্গে সঙ্গে আপনাদের বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। অনিচ্ছাকৃতভাবে আপনার বাবাকে আমি হত্যা করে ফেলেছি। বাগানের মালিকের দুইজন সন্তান ডাক দিয়ে বলে, আপনি হত্যা করেন আর যাই করেন না কেন, আপনাকে নিয়ে আমরা এখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিচার করবেন। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই, আমাকে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। ওই বাগানের মালিকের দুইজন সন্তান যুবকটাকে লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বিস্তারিত ঘটনা বলতে লাগলো, বিস্তারিত ঘটনা বলতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ফাঁসির বদলে ফাঁসি, হত্যার বদলে হত্যা। যুবক তোমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য ওই যুবকটাকেও ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ঘোষণা করে দিলেন, আগামী জুমার নামাজের পরে মদিনার ভিতরে একজন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায় যখন করলেন, মদিনার ভিতরে হইচই শুরু হয়ে গেল। কাকে হযরত ওমর ফাঁসি দিবেন, কাকে ফাঁসি দিবেন? ও ভাই, যুবকটাকে জেলের ভিতরে নিয়ে গেছে, যুবকটার ফাঁসি হয়ে যাবে আগামী জুমার নামাজের পরে। আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা নিয়ম আছে, যাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়, জেল খানার পক্ষ থেকে জেলের দায়িত্বে যারা আছেন তারা ওই ফাঁসির আসামিকে গিয়ে বলেন, ও আসামি ভাই, তোমার তো আর কয়েকদিন পরে ফাঁসি হয়ে যাবে, তোমার মনে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে? থাকলে আমাদেরকে একটু বলো, আমরা
তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব। তোমার মনে কি কোনো কিছু চাই খেতে, আমাদেরকে বলো, আমরা তোমার মনের আশা আকাঙ্ক্ষারে কবুল করব। আমরা তোমার মনের আশা আকাঙ্ক্ষারে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ঠিক তদ্রূপ ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যারা জেলখানার দায়িত্বে আছেন, তারা যুবকটাকে গিয়ে বলেন, যুবক ভাই, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার মনে কি কোনো তামান্না আছে? তোমার মনে কি কোনো আকাঙ্ক্ষা আছে? থাকলে আমাদেরকে বলো, আমরা তা পূরণ করার চেষ্টা করব। এমনিতে যুবক ডাক দিয়ে বলে, ভাই, যেহেতু আমার কাছে এসে আমি আমার মনের পরিকল্পনা আপনাদেরকে বলতে চাই। যুবকটা ডাক দিয়ে বলে, ভাই, আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দাও না, আমাকে কয়েকটা দিনের জন্য জেল থেকে একটু বাইরে দাও না, আমি একটু বাড়িতে যাব। ভাই, শেষ বিদায় মুহূর্তে আমি আমার জন্ম দরদারণী মার কাছ থেকে, বাবার কাছ থেকে শেষ বিদায়টা আমি নিয়ে আসবো, আমাকে একটু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দাও না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, এ ভাই, আমাকে একটু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দাও। কারণ হলো, একজন ইহুদি ব্যক্তি আমার কাছে কিছু টাকা আমানত রেখেছিল, আমার কাছে কিছু টাকা আমানত রেখেছিল। আমাকে যদি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে আমি ওই ইহুদি ব্যক্তির টাকাটা তার কাছে বুঝাইয়া হিসাব করিয়া তার কাছে দিয়ে আসবো। ও ভাই, যদি আমাকে না দাও, তাহলে ওই যে ইহুদি ব্যক্তি মনে মনে ভাববে, মুসলমান ব্যক্তির কাছে দিলাম কিছু টাকা আমানত, মুসলমান ব্যক্তিও খেয়ানত করে ফেললো। ও ভাই, এতে করে মুসলমানদের ভিতরে একটা বদনাম চলে আসতে পারে। আমাকে 2-1 দিনের জন্য বাড়িতে যাবার ব্যবস্থা করিয়া দাও না। ওই জেলখানার খাদেমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রস্তাব যখন পেশ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না, মদিনা থেকে 350 মাইল দূরে যুবকের বাড়ি, যুবককে বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া যাবে না। কারণ হলো, ওই যুবকের উপরে ফাঁসির হুকুম ওয়াজিব হয়ে গেছে। ওই যুবকটা যদি এখন বাড়িতে চলে যায় আর যদি আবার না আসে, তাহলে আমরা কাকে হত্যা করব, কাকে ফাঁসির কাস্টে ঝুলাবো? ওই যে বাগানের মালিকের 2 জন সন্তান আমাদের কাছে আবদার করে বসে আছে, না, তাকে দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে, যদি তার জিম্মাদারি, যদি তার স্থলাভিষিক্ত কাউকে সে দিতে পারে, তাহলে সে 2-1 দিনের জন্য বাড়িতে যাইতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে ঘোষণা করে দিলেন, ওই জেলখানার জিম্মাদার যারা ছিলেন তাদের কাছে ঘোষণা করে দিলেন, যাও তোমরা গিয়ে তাকে বলো, যদি তার কোনো আত্মীয় স্বজন তার জিম্মাদারি গ্রহণ করে, তাহলে তাকে কয়েকদিনের জন্য বাড়িতে যাবার অনুমতি দেওয়া যাবে। শর্ত হলো, ওই যুবকটা যদি না আসেন, তাহলে যে জিম্মাদারি নেবে, ওই যুবকটার পরিবর্তে যে জিম্মাদারি গ্রহণ করবে, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। যুবকটার কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, মদিনা মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি,
মদিনা মুনাওয়ারার মধ্যে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো তাহলে আমার জিম্মাদারি গ্রহণ করত। মদিনার ভিতরে যদি আমার ভাই থাকতো তাহলে আমার জিম্মাদারি গ্রহণ করত। মদিনার ভিতরে আমার কেউ নাই, আমার জিম্মাদারি তো কেউ নেবে না। যুবকটা চক্ষুর পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। বরাত মজলিসের মধ্যে হঠাৎ করে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাতটা দাঁড় করাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম। আল্লাহর নবীদের এমন একজন সাহাবী জিম্মাদারি গ্রহণ করলেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাঁসির কাষ্ঠের আসামির পরিবর্তে জিম্মাদারি গ্রহণ করলেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আমার একজন মুসলমান ভাই আজকে বিপদের মুখে পতিত হয়েছে। সে তো আমার ভাই, কেননা আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ও ওমর, এই হিসাবে আমি হলাম ওই যুবকের ভাই। দয়া করে আমাকে ওই যুবকের ভাই হিসাবে আমাকে তার স্থলাভিষিক্ত কয়েকদিনের জন্য জেলখানার ভিতরে ঢুকাও আর তাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দাও। সংক্ষিপ্ত কথা হলো, ওই যুবকটা বাড়ির মধ্যে গিয়া আবার মদিনা মুনাওয়ারায় চলে আসলো। শেষ মুহূর্তে ওই যুবকটাকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, ওই যুবকটাকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, এমনিতে ওই বাগানের মালিক দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, যেই যুবক মদিনা মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে যেই যুবকের বাড়ি, ওই যুবক আবার ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য মদিনা মুনাওয়ারাতে চলে এসেছে। ও আমিরুল মুমিনিন, ওই যুবক কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওই যুবক কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ মিথ্যা কথা যারা বলে তারা দুনিয়ার মানুষদেরকে ভয় পায়, ফাঁসিকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা বাগানের মালিকের ছেলে দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি ওই যুবকটাকে ক্ষমা করে দাও। আমরা ওই যুবকটাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আপনি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাদের প্রত্যেককে তাকওয়া নামক গুণ, তাকওয়া নামক কোয়ালিটি যেন আমরা অর্জন করতে পারি। আবারও সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।